ভিডিওর শুরুতেই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি। একটা দিদি ভাইয়ের চ্যানেলের লিঙ্ক আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। তো ওই দিদি ভাইটার সঙ্গে আমার খুব ভালো ফিল্ড। তো তোমরা যদি চাও ওই দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখতে, খুব ভালো ভিডিও করে, আর দিদিটার চ্যানেলটাও একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। অন্নপ্রাশনের আগের দিন কি কি করা হয়েছিল সারাদিন, সেটাই আমি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তার সঙ্গে আমার ছেলের কিন্তু আরও একদিন অন্নপ্রাশন হবে, সেটা হলো আমিষ দিয়ে, মানে সবাইকে নেমন্তন্ন করে আর কি। এই দিন কিন্তু নিরামিষ দিয়ে হয়েছিল। আমাকে একজন কমেন্ট করে বলেছে, এত ছোট করে কেন তোমার ছেলের অন্নপ্রাশন করলে? আসলে আমার ছেলের দুদিন অন্নপ্রাশন হবে। মুখে প্রসাদ দেওয়ার দিন ছোট করেই করেছি, আর এরপর আমরা সব আমাদের আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করবো, সেদিন কিন্তু বড় করেই করছি। তো সকাল সকাল আমি সোফার কাভারগুলো লাগিয়ে নিলাম, যেহেতু কালকে অনুষ্ঠান, তাই জন্য কেচে দেওয়া হয়েছিল সোফার কাভারগুলো। তারপর ছেলেকে এই ফাঁকে ওষুধ খাইয়ে দিলাম। বাইরেও দুটো সোফা আছে, একটা আমার ঘরে ছিল আগে, যেহেতু ছেলের আলমারিটা রেখেছি, তাই আমার সোফাটা কিন্তু এখন এই বাইরেই রাখা হয়েছে, মানে বারান্দায়। তো এই সোফার কাভারগুলোও লাগিয়ে দিচ্ছি। একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা। সন্ধ্যাবতী দেওয়ার পর মা চলে এসেছিলো শাক কাটতে। যেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখেই ফেলেছো অলরেডি। এটা হচ্ছে অন্নপ্রাশনের দিনের আগের দিন আর কি, রাতের বেলা সব কিছু রেডি করে রাখা হচ্ছিলো, সবজি কেটে বেছে আর কি। যেহেতু তারপরের দিন সকালবেলায় রান্না বসাবে, সকাল 8টাতেই, তো তাই জন্য সব কিছু তো আগের দিনই রেডি করে রাখতে হবে, না হলে এত তাড়াতাড়ি সব কিছু রেডি করা সম্ভব না। তাই জন্য এখানে আমার শাশুড়ি মা আর একটা পাশের বাড়ির মাসি সব করছিল না। এত হাসি, খুব চালাক হয়ে গেছো, এত হাসিতে তুমি একদম ঘুমাইতে চাও না, এত বোঝো নাকি? খুব চালাক হয়ে গেছে। ওই যে সোনা, আমার সোনা টুকু, কি বাবা ঘুমছে? ওরে মিথ্যে হাসি, সোনার হাসি, আমার সোনার হাসি। ওই যে রসগোল্লা, রসগোল্লা কই? মিথ্যিটা কই আমার সোনা? মিথ্যিটা। শাকগুলো কেটে বেছে নেওয়ার পর তারপরে এদিকে দেখো বাইরে এসে সবজি কাটছিল, বেগুন, আলু, ফুলকপি, বাঁধাকপি, তারপর অনেক কিছু আর কি, কারণ ঘরে জল পড়বে তাই জন্য বাইরে এসে কাটছিল। আর মা যেহেতু এদিকে পুজোর সব কিছু রেডি করছিল আর কি, তাই জন্য রাতের রান্নাটা আমিই করছিলাম। এখানে ডাল বসিয়েছি, আজকে নিরামিষ খাবো আমরা, কারণ কালকে যেহেতু ছেলের মুখে প্রসাদ দেওয়া হবে, কালকে নিরামিষ, মানে কালকে তো আমরা না খেয়েই থাকবো, ঠাকুরের প্রসাদ হবে তারপর আমরা খাবো আর কি। তাই আমি এদিকে ডাল, তারপরে বেগুন ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড়োর ফুলের বড়া, আর হচ্ছে এখানে কি বললামই তো, আর ভাত, এই হচ্ছে রান্না, কারণ নিরামিষ যেহেতু। আর একদমই সাদামাটা করেই রান্না করা হচ্ছে, কারণ ছেলেকে নিয়ে যেহেতু রান্নাটা করতে হচ্ছে আমার। আর মা এদিকে যেহেতু ব্যস্ত আছে আর কি, আর তোমাদের দাদাভাইও একটু ব্যস্ত, দোকানে ভিড় হয় সন্ধ্যাবেলাটা, তাই ও মাঝে মাঝে ধরছে, আবার মাঝে মাঝে এসে আমি রান্না করছি। এখন ও ছেলেকে নিয়েছে, আর আমি এই ফাঁকে বেগুনগুলো ভেজে নিলাম আর কি। তো সবার রান্নাটা আজকে আমিই করলাম। আর ফুলগুলো না খুব সুন্দর, জানো তো, মিষ্টি কুমড়ো ফুলের বড়া আমার খুব ভালো লাগে। জানি না কে যেন দিয়ে গেছে আর কি, আমি ঠিক বলতে পারছি না। আর এই পুতুলগুলো আমি আগে একদিন ধুয়ে দিয়েছিলাম, তো সামসেটটা পরিষ্কার করা হয়েছিল না, তাই জন্য সামসেটের উপর পুতুলগুলো রাখা হয়েছিল না, তো সামসেটটা পরিষ্কার করেছি একটু আগেই, তাই জন্য এখন পুতুলগুলোকে রাখলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ আমি স্টার্ট করেছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে এই প্রায় 2টো কি 2:30 এরকম। তো এখন হচ্ছে যাব আমরা একটু বাজারে, মানে পুন্ডি বাড়িতে। তো ছেলের সামনেই অন্নপ্রাশন আছে, মানে যেটা বড় করে করা হবে বলেছিলাম, যেই কারণে প্যান্ডেলও করা প্রায় শুরু হয়ে গেছে। তো এই শুক্রবার ছেলের অন্নপ্রাশন করা হবে, তার জন্য আর কি ব্লাউজ বানাতে দেবো। তো এতদিন তো দিতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, হাতে মাত্র 3 দিন আছে, জানি না এর মধ্যে দিতে পারবে কিনা। তো একটু রিকোয়েস্ট করতে হবে, দেখি দিতে পারে কিনা। আমাদের বাড়ির পাশেই একদম বাড়ি আর কি, দোকানটা একটু দূরে, তো যাবো আজকে। তো 2টো ব্লাউজ বানাতে দেবো, তার সাথে সাথে কি করি না করি এখনও জানি না, বাজারেও যাবো আর কি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো আজকে একটা ব্ল্যাক শাড়ি পরে নিয়েছি, এর সঙ্গে ব্ল্যাক একটা ব্লাউজ, এটা ব্লাউজ না টপ আর কি, আমি ব্লাউজ হিসেবে পরার জন্য কিনেছিলাম মিশো থেকে। তো চলো যাওয়া যাক। তো এই যে বেরিয়ে পড়লাম। 2 দিনের ব্লগ আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি, কারণ আগের দিনের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম 2 দিনের ব্লগটা একসঙ্গেই দিয়ে দিই। তো আমার ছেলের অন্নপ্রাশন কিন্তু আবারও চলে এসেছে, আর মাত্র 3 দিন বাকি। তো তাই আমরা চলে যাচ্ছি, একটু কেনাকাটা বাকি ছিল। মা, আমি আর ছেলে এখন যাচ্ছি, তোমার দাদাভাই বাড়িতে নেই, ও গেছে ক্লাসে, তো যেই কারণে মাকে নিয়ে যাচ্ছি আর কি। মানে আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, ভেবেছিলাম তোমার দাদাভাই দিয়ে আসবে, কিন্তু ভাবলাম যে না, আমি যাই, অন্য আরেকটা কাজ আছে, তো ওগুলো করে আসবো একবারে।
মানে কি বলবো, কেনাকাটাই করতে যাচ্ছি। বাজার করে আমরা বাড়ি চলে এসেছি। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাড়িতে যে ভিডিওটা করেছি তারপর বাজারে গিয়ে আর একদম ভিডিও করার কথা মনেই ছিল না বলতে গেলে। আর তার মধ্যে তাড়াহুড়ো করে বাজার করেছি, কারণ ছেলেকে নিয়ে যেহেতু গেছি আর ছোট বাচ্চাকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকা অসম্ভব ব্যাপার, আর বাড়িতে রেখে গেলেও একটা টেনশন হতো, তাই জন্য হচ্ছে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা হলো। তো এখন এদিকে আমি বেগুন ভাজছি, কারণ ভাত খাবো, দুপুরে খাওয়া দাওয়া করিনি এখনো। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম। ব্লাউজ বানাতে দিয়েছি দুটো শাড়ির, যে দুটো শাড়ি কিনেছি ছেলের অন্নপ্রাশনে পরবো, কারণ এই সামনেই আমার ছেলের অন্নপ্রাশন। আর এদিন যে অন্নপ্রাশনটা হয়েছে এটা হচ্ছে মুখে প্রসাদ দিয়ে হয়েছে। এর আগের ভিডিওতে বলেছি, আবার একজন আমাকে বলেছে যে তোমার ছেলের অন্নপ্রাশন এত ছোট করেই করে ফেললে। আসলে 2 দিন করবো, তো তাই জন্য প্রথম দিন ছোট করেই করেছি, মানে যারা নিরামিষ খায় তাদেরকে প্রথম দিন খাওয়ানো হলো, মানে আমার ছেলের মুখেও নিরামিষটাই দেওয়া হলো প্রসাদ। তো এখন হচ্ছে এই শুক্রবার আর কি আমিষ রান্নাবান্না হবে। তো এই শুক্রবার আবার অনুষ্ঠান বাড়িতে, এদিন কিন্তু বড় করে বাড়িতে কিন্তু প্যান্ডেল হচ্ছে। আমি পরে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিব। শুধু বাঁশ লাগিয়েছে আর কি, এখনো প্যান্ডেল লাগানো হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে দেখাই যে মানে কি হচ্ছে কিনলাম। মালা কিনেছি দুটো, জানো তো, খুব ভালো লেগেছে, ট্রেন্ডিং চলছে এই মালাগুলো। একটা কিনেছি ছেলের অন্নপ্রাশনে পরবো ভেবে, দেখা যাক কতদূর কি হয়। আগের থেকে প্ল্যান করলে পরে আর হয় না। তো চলো দেখতে থাকো। তো এই যে বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, আমি একাই খাবো আর কি। আর এদিকে ভাতটাও গরম বসিয়েছি। দেখো দেখো বন্ধুরা, আমার রাজকুমারকে দেখো। আমার বাবা রাজকুমার সাজছে নাকি? এটা আমার রাজকুমার, খুব সুন্দর রাজকুমার, একদম মিষ্টি রাজকুমার। তো রাজকুমার আমার রাজা বেটা, এটা একদম রাজকুমারের মতো লাগে তো বাবা। এটা কি? আমার রাজকুমার। মালাটা ছিঁড়ে যাবে বাবা। আমার রাজকুমার নাকি এটা? ও খুব মিষ্টি লাগে বাবা, রাজা বেটা লাগছে তো, রাজা বেটা, রাজা রাজা। বাজার থেকে কি কি কেনাকাটা করেছি সেই ভাবছি দুপুর থেকে দেখাবো, দেখাতে পাচ্ছি না। ছেলেকে কোলে নিচ্ছি, বিছানার কি অবস্থা হয়েছিল সেগুলো গোছাচ্ছি, মানে এই করে করেই লেট হয়ে গেছে। আর এখন তোমাদেরকে দেখাবো, এখন বেজে গেছে 7:30। বাজার করে এসেছি তখন প্রায় 3:30 কি 4টে এরকম বাজে, ঠিক টাইমটাও আমি দেখিনি। না 4টা তখন বাজে না, 3:30 কি 3টা বাজে। তো এখন বেজে গেছে 7:30। এখন তোমাদেরকে দেখাবো, একটু ফাঁকা টাইম পেয়েছি, ছেলে এখন ঘুমিয়েছে। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই। বিছানায় বসেই তোমাদেরকে সুন্দরভাবে দেখাতাম, কিন্তু ছেলে এখন ঘুমিয়েছে, তাই জন্য ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখাই। তোমরা তো জানো বাড়িতে আমি টিপ পরি না, আসলে আমার টিপ পরতে ভালো লাগে, কিন্তু খুব বড় বড় সাইজের টিপ, তাই জন্য বাড়িতে ভালো লাগে না। মানে খুব যখন তুমি সাজবে, বিয়ে বাড়ি যাবে, তখন বড় বড় টিপ পরলে ভালো লাগে, বাড়িতে না ঠিক একটা ভালো লাগে না। তাই জন্য সবার ফার্স্ট দোকানে গিয়ে আজকে আমি টিপের পাতাই কিনেছি। দেখো, এই সাইজের একটা আর এই সাইজের একটা, মানে একটা একটু বড় কিনেছি, একটা একটু ছোট কিনেছি। আর 3 দিন পরেই ছেলের অন্নপ্রাশন, তাই জন্য আমি গলার এই মালাটা কিনেছি। ইচ্ছে ছিল আমি গোল্ড জুয়েলারি পরবো, কিন্তু দোকানে গিয়ে আমার এই মালাটা পছন্দ হয়ে গেছে। আর এটা দেখেছি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো অনেকেই পরছে, তো গলায় দিয়ে দেখেছি ভালোই লাগছিল, তাই জন্য নিয়েছি। তো ভাবলাম চলো তোমাদেরকে একবার গলায় ধরে দেখাই। আমার তো বেশ ভালোই লাগে, তো আমি গলায় নিয়ে দেখাচ্ছি। তোমরাও মানে কমেন্টে জানাও যে আমাকে ঠিক কিরকম লাগছে। নাইটি পরেছে, এখন তো তোমরা বুঝবে না, নাইটির উপর দিয়ে অত ভালো বোঝা যায় না, শাড়ি দিয়ে বেশ ভালো বোঝা যায়। তো শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, এখন আর কি দেখাবো, তবু একটু সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি, যেমনভাবে আছে সেইভাবে আর কি। এই যে ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানাও কীরকম লাগছে। যখন আমি পরবো শাড়ির সঙ্গে খুব ভালো লাগবে, কারণ আমি যখন পরেছি খুব সুন্দর লাগছিল, মা বলছিল নাও ভালো লাগছে। আর হচ্ছে দেখো, একটা হচ্ছে এই যে মালা নিয়েছি, এখানটায় দেখো ময়ূরের ইসে দেওয়া পালক, আর হচ্ছে কৃষ্ণের বাঁশি দেওয়া। তো চলো এটাও তোমাদেরকে একটু গলায় ধরে দেখাই। এই যে দেখো, খুব সুন্দর লকেটটা, তোমাদের কিরকম লাগলো জানিও। যেহেতু ভেবেছি
রাতে মানে ছেলের অন্নপ্রাশনে রাতে এই মালাটা পরবো, তাই জন্য আমি এই কানেরগুলো নিয়েছি। একটু বল টাইপেরই নিয়েছি, মানে মালাটার সঙ্গে ম্যাচ করার জন্য। এই যে একটু টপের মধ্যে একটু বল সিস্টেম আছে। আর আমার ঘরে না প্রচুর নেল পলিশ আছে, তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি। তবুও বাজার করতে গেলে আমি নেল পলিশ নিব না এরকম হবেই না, কিন্তু আমি পরি না। বাড়িতে এসে দেখো ট্রাই করেছি, দুটো আঙ্গুলে আর কটা দেখো ফাঁকা। এই তিনটাতে পরলে কি হতো, কিন্তু পরিনি, মানে একটু দেখলাম কালারটা কিরকম। তো একটা নিয়েছি এই কালারটা, এই কালারটা নিয়েছি একটা। কি ব্যাপার বলো তো, এরকম হচ্ছে কেন? এই কালারটা নিয়েছি একটা, তারপরে এই যে একটা কালার নিয়েছি, আর একটা চেরি কালারের নেল পলিশ নিয়েছি, রেড চেরি। দারুণ লাগছিল কালারটা, তাই নিয়ে নিলাম। তো এই তিনটা নেল পলিশ নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, পাচ্ছি না হাতের কাছে, মানে আমার জন্য না, শাশুড়ি মায়ের জন্য 4টা চুড়ি নিয়েছি। জানি না কোথায়, হয়তো মা নিয়ে গেছে, তাই দেখাতে পাচ্ছি না এখন। অন্য ভিডিওতে দেখিয়ে দিব, বা এই ভিডিওতেই পরে দেখিয়ে দিব। তো চলো সকালে তোমাদেরকে দেখাবো যে মানে আমার ছেলের অন্নপ্রাশন আর 3 দিন আছে, 4 দিনের দিন তো অন্নপ্রাশন। তো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, মানে বাঁশ লাগানো হয়েছে। কালকে কি পরশু থেকেই আবার প্যান্ডেল লাগানো স্টার্ট হবে, হয়তো কালকে স্টার্ট হতে পারে। তো কালকে তোমাদের সকালবেলা দেখাবো, কারণ এখন রাত হয়ে গেছে, এখন তো দেখাতে পারবো না, কিছুই বুঝতে পারবে না। তাই ভাবছি দিনের বেলা ভালোভাবে দেখিয়ে দিব যে কোথার থেকে মানে কোনখান থেকে কোনখান পর্যন্ত আর কি প্যান্ডেল হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা দেখাবো প্যান্ডেল কতদূর কি হয়েছে, শুধু বাঁশ লাগানো হয়েছে। তো যে দেখো বাড়িতে আর কি উঠোনে বাঁশ লাগানো হয়েছে, আর এই যে এখানটায় হচ্ছে বসার জায়গা করা হবে, মানে ফুলের কাজ হবে এই জায়গাটাতে। চলো বাইরে দেখাই তোমাদেরকে খাওয়া দাওয়ার প্যান্ডেল কোথায় করা হয়েছে। চলো, এই যে এটা হচ্ছে গেট, ঢুকতে এখানটায় প্যান্ডেল হবে। আর বাড়ির সামনে হবে একটা বেলুনের গেট। আর এইদিকে দেখো রান্নার, মানে রান্না বলছি, খাওয়া দাওয়ার প্যান্ডেল। ঠিক আছে, তো এই হচ্ছে প্যান্ডেল, মানে প্যান্ডেলটা এখনো হয়নি, শুধু বাঁশ লাগানো হয়েছে। আজকে মানে আসবে, কারণ হাতে মাত্র 2 দিন, আজকে আর কালকে। পরশু তো অনুষ্ঠানই, তো দেখা যাক কি করে। 2 দিন বাদেই তো ছেলের অন্নপ্রাশন, তাই শ্বশুরমশাই চলে গেছিলো সবজি বাজার করতে, মানে অনুষ্ঠানের। তো টোটো ভরে সবজি বাজার করে নিয়ে চলে এসেছে। সবজিগুলোকে এখন গোডাউন ঘরে রাখা হচ্ছে। আর কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর দ্বিতীয় অন্নপ্রাশনের ভিডিওটা দেখার জন্য কে কে এক্সাইটেড কমেন্টে জানাও।